বিবিসির সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎকারটি শুনলে মনে হবে যে ডক্টর ইউনূস আসলে অসহায় হয়ে পড়েছেন। তিনিও যেন একটি বাঘের পিঠে সওয়ার হয়েছেন। এখন বাঘের পিঠ থেকে নেমে পড়লে বাঘ তাকে খেয়ে ফেলবে, আর বাঘ যাতে থেমে না পড়ে সেজন্য বাঘের পিঠে তার নিয়মিত ছুরি চালাতে হচ্ছে। এই বাঘ বিষয়টি কেন বললাম সে ব্যাখ্যা একটু পরে আসছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউ ভীতি একটু কমেছে মনে হয়। এর আগে তিনি তেমন একটা ইন্টারভিউ দিতেন বলে জানা যায়নি, দিলেও কেবলমাত্র বিদেশি গণমাধ্যমকে ইন্টারভিউ দিতেন। এ নিয়ে দেশি সাংবাদিকদের মনে ক্ষোভ ছিল, কিন্তু বিগত আগস্ট মাসে ক্ষমতা দখলের পর তিনি দেশি বিদেশি সকল সাংবাদিকদের সামনে হাজির হয়ে হাসি মুখে সাক্ষাৎকার দিচ্ছেন। সে কহে বিস্তর মিশা, যে কহে বিস্তর। ফলে এত সাক্ষাৎকারের ম্যাটেরিয়াল বা চমক রাখতে ডক্টর ইউনূসকেও বিস্তর মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে আজকাল। নইলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি হয়েছে সেটা দেশের একটি শিশুও বুঝতে পারলে ডক্টর ইউনূস ও তার প্রেস সেক্রেটারি কেন বুঝতে পারছেন না, সেই প্রশ্ন রেখেই শুরু করি আজকে। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস দেশের বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আওয়ামী লীগের কাঁধে দোষ চাপিয়ে তিনি বলেছেন যে একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করে তুলছে। বিবিসির সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎকারটি শুনলে মনে হবে যে ডক্টর ইউনূস আসলে অসহায় হয়ে পড়েছেন। তিনিও যেন একটি বাঘের পিঠে সওয়ার হয়েছেন। এখন বাঘের পিঠ থেকে নেমে পড়লে বাঘ তাকে খেয়ে ফেলবে, আর বাঘ যাতে থেমে না পড়ে সেজন্য বাঘের পিঠে তার নিয়মিত ছুরি চালাতে হচ্ছে। এই বাঘ বিষয়টি কেন বললাম সে ব্যাখ্যা একটু পরে আসছি। তার আগে ডক্টর ইউনূসের আরো দুটি সাক্ষাৎকার বিষয়ে একটু আলোকপাত করি। ডক্টর ইউনূস স্কাই নিউজকে একটি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার সম্পন্ন করার জন্য তার সরকার সর্বশক্তি নিয়োগ করবে। ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে আসার কথাও তিনি এই সাক্ষাৎকারে বলেন। ভারতের কাছে অফিসিয়ালি ইউনূস সরকারের ব্যাপারে চিঠি লিখলেও ভারত এ বিষয়ে কিছুই বলেনি বলে আমরা জানি। আর ডক্টর ইউনূস কথিত শেখ হাসিনার বক্তব্য দেশের মানুষকে উত্তেজিত করেছে বলে যে দাবি, তা কতটা সত্য সে প্রশ্ন যদি তুলি তাহলে বলতেই হবে যে দেশের মানুষ এখনো শেখ হাসিনার বক্তব্যে উত্তেজিত হয়, সেটি ডক্টর ইউনূস স্বীকার করে নিয়েছেন তার এই সব সাক্ষাৎকারে। বিবিসি বাংলা অবশ্য ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকারকে বিশ্লেষণ করতে গিয়ে বলেছে যে ডক্টর ইউনূস এতদিন রাজনৈতিক না থাকলেও নানামুখী চাপের কারণে তাকেও এখন রাজনৈতিক বক্তব্য দিতে হচ্ছে এবং সব দোষ আওয়ামী লীগের উপর চাপাতে হচ্ছে। চাপ যে আছে ডক্টর ইউনূসের উপর তাতে তো কোনো সন্দেহ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকারের চাপ, প্রতিবেশী ভারতের চাপ, দেশের ভেতর তার নিয়োগকর্তা ছাত্রদের চাপ, দেশের ভেতরকার ইসলামিক দলগুলির চাপ, বিএনপির চাপ, সেনাপ্রধানের বক্তব্যের চাপ, সব মিলিয়ে ডক্টর ইউনূসকে তো আসলেই বহুবিধ চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এর মধ্যে নবগঠিত ডক্টর ইউনূসেরই দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে যে দ্বিতীয় রিপাবলিকের আগে, সংবিধান পুনর্লিখনের আগে নির্বাচনের কথা মুখে আনা যাবে না, তাতে ডক্টর ইউনূস যে সত্যি বাঘের পিঠে সওয়ার হয়েছেন তা তো বলাই বাহুল্য। সর্বশেষ বিবিসিকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আগামী ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের কথা বলেছেন। সঙ্গে সঙ্গে এই শর্ত দিয়েছেন যে যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করা সম্ভব না হয় তবে এবছরের ডিসেম্বরেও নির্বাচন করতে পারবেন না। যদি সংস্কারে দীর্ঘ সময় লেগে যায় তবে আরো কিছু মাস প্রয়োজন হবে তার নির্বাচনের জন্য। তার মানে তার নিয়োগকর্তা ছাত্ররাই তাকে যা শিখিয়ে দিচ্ছে তিনি তাই বলছেন। সংস্কারগুলো যদি হয় সেকেন্ড রিপাবলিক, সংবিধান পুনর্লেখন, তাহলেই চিত্তির দেশে সব সংস্কার হবেও না, নির্বাচনও হবে না। তার আগে ডক্টর ইউনূসকেই হয়তো যেতে হবে। এই সাক্ষাৎকারে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এমন এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস অবশ্য বলেছেন যে তাদের সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা। আমি তাদের পক্ষে সিদ্ধান্ত নিতে পারি না। এই তাদের মানে আওয়ামী লীগের কথা তিনি বলেছেন। তিনি আরো বলেন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে নির্বাচনে কে অংশ নেবে। সত্যি কি তাই? নির্বাচন কমিশনের কাজ শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যা যা করা দরকার
তাই করা। কে অংশ নেবে কে নেবে না তা তো দলগুলোর নিজস্ব বিষয়। সেই হিসাবে ডক্টর ইউনূসের প্রথম বক্তব্যই সঠিক। আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবে নির্বাচনে অংশ নেবে কিনা, কিন্তু সেজন্য তো পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা সবসময় বলতাম, সে কথাই ফিরে এসেছে আবার। সেই লেভেল প্লেইং ফিল্ডের কি করবেন ডক্টর ইউনূস? তার নিয়োগকর্তা ছাত্রদের নবগঠিত দলকে যদি বেশি সুবিধা দিয়ে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ বা বিএনপি কারোরই কি নির্বাচনে অংশগ্রহণের দরকার হবে? হবে না। তবে একটি বিষয় আমি দেখি, আপনি দেখেন কিনা দেখুন তো, ডক্টর ইউনূস যে গ্যারাকলে পড়েছেন তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। সেই যে বাঘের পিঠে সওয়ার হওয়ার কথা বলেছিলাম, সেই কথা দিয়েই শেষ করি। ডক্টর ইউনূসকে এই বাঘ যে কোনো সময় খেয়ে ফেলবে। তাকে এই বাঘের হাত থেকে বাঁচাতে পারেন একমাত্র শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ। একটি নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা দিয়ে দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বিঘ্নে প্রচার চালানোর সুযোগ করে দিয়ে ডক্টর ইউনূস চাইলে ইতিহাসে নাম লেখাতে পারেন। এখনো তিনি ইতিহাসে নাম লেখাচ্ছেন না তা নয়, কিন্তু যেভাবে চলছে তাতে সামনের দিনে ইতিহাস তার পক্ষে নাও থাকতে পারে, তিনি খল চরিত্র হতে পারেন। ফলে ডক্টর ইউনূস নিজেকে এবং দেশকে যদি রক্ষা করতে চান, তাহলে তার শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের সঙ্গে একটি আপোষ ফর্মুলায় আসতেই হবে। সেই ফর্মুলাটা কি সেটা এখনই বলতে চাইছি না আমি, নিশ্চয়ই সেটা ক্রমশ উন্মোচিত হবে, আপনারাই বুঝতে পারবেন। কিন্তু এই মুহূর্তে বাঘের হাত থেকে ডক্টর ইউনূসকে যদি বাঁচাতে হয় বা বাঁচতে চান, তাহলে তার একমাত্র পথ এটাই। আজ হয়তো অনেকেই আপনারা আমার সঙ্গে একমত হচ্ছেন না, কিন্তু অপেক্ষা করেন আর কিছুদিন, দেখবেন তখন আপনারাও বলতেন, আহা আপনি যা আগেই দেখেছিলেন আমরা যদি তা দেখতে পেতাম। ভালো থাকবেন সবাই।